আসসালামু আলাইকুম। কেমন আছেন? কি অবস্থা সবার? আশা রাখতেছি প্রত্যেকে অনেক, অনেক ভালো আছেন। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম, যেখান থেকে ইজিলি ভাবে $200, $400, $500 বা $1000 পর্যন্ত এখান থেকে ইজিলি ভাবে আর্নিং করতে পারবেন। তবে মূল বিষয় হচ্ছে এটা কিন্তু মেইননেটের একটা টাস্ক, যেখানে আপনাদের জয়েন করতে কিছু পরিমাণে ডলার লাগবে, $5 থেকে $10 মতো এখানে লাগবে। যার বিনিময়ে কিন্তু আপনি ফিউচারে এখান থেকে ভালো পরিমাণে একটা প্রফিট নিতে পারবেন। অলরেডি কিন্তু যারা আরবিট্রামে জয়েন করেছি বা করেছেন, তারা কিন্তু অলরেডি কিন্তু আমরা 23 তারিখে এখান থেকে প্রফিটটা নিতে পারবেন। তো যাই হোক, সেখান থেকে কিন্তু অনেকের কিন্তু 100, 200, 2000, $3000 পর্যন্ত কিন্তু প্রফিট হবে। তো যাই হোক, এটাও কিন্তু সেম সেরকমই মেইননেট টাস্কগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। কিভাবে করবেন সেগুলো থাকছে আজকের ভিডিওতে। তো প্রথমত বলবো, আপনি যদি এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে না থাকেন, মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, কেননা টেলিগ্রামের মাধ্যমে কিন্তু আমরা প্রতিনিয়ত বিভিন্ন অফার শেয়ার করে থাকি, যেখান থেকে কিন্তু আমরা ভালো পরিমাণে প্রফিট নিতে পারি। তো যাই হোক, আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখতে পারবেন টুইটার অফার লিঙ্ক নামে একটা অপশন থাকবে, সেখানে ক্লিক করলে মূলত আমাদের পোস্টে নিয়ে চলে আসবে। তো এখানে কিন্তু দেখতে পারতেছেন, এখানে কিন্তু জেডকেসিং মেইননেট আপকামিং এয়ারড্রপ আমি কিন্তু এখানে লিখে দিয়েছি। এটা কিন্তু হচ্ছে মেইননেট। তো এখানে কিন্তু জয়েন করতে আপনার অবশ্যই ডলার লাগবে। তো যাদের আপাতত ডলার না, তারা চাইলে স্কিপ করতে পারেন, নতুন ইউজার যারা। আর যারা ওল্ড ইউজার, আগে থেকে কাজ করেন, যাদের কাছে $5-20 আছে, তারা এখানে জয়েন করতে পারবেন। তো যাই হোক, প্রথমত এখানে বলে দিই, তারা কিন্তু দেখেন একটা কিন্তু নিউজ দিয়েছে, একদিনে কিন্তু হচ্ছে প্রায় 5,500 ইউজার 643 ইথেরিয়াম কিন্তু ডিপোজিট বা ব্রিজ করেছে তাদের নেটওয়ার্কে। তাহলে বুঝতে পারছেন কেমন নেটওয়ার্ক। আর এটা কিন্তু আরবিট্রাম এয়ারড্রপটা দেওয়ার পর এটা কিন্তু আরও ভাইরাল হয়ে গিয়েছে। তো আশা করা যায় যে এখান থেকেও ভালো একটা পরিমাণ প্রফিট করা যাবে। আরেকটা বিষয় হচ্ছে, এই নেটওয়ার্ক বা এই এয়ারড্রপ এর মানে অলরেডি এখানে প্রায় 500 থেকে 600 মিলিয়ন ফান্ড কিন্তু রাইজড করছে। তো আশা করা যায় এখান থেকে ভালো একটা প্রফিট হবে। তো যাই হোক, কীভাবে জয়েন করবেন সেটা থাকছে আজকের ভিডিওতে। প্রথমত যে লিঙ্কটা থাকবে, এই লিঙ্কটা আপনাকে কপি করতে হবে। আমি যে লিঙ্কটা দেবো, এই লিঙ্কটা কপি করে নেবেন। এই লিঙ্কটা কপি করবেন। কপি করার পর সরাসরি চলে যাবেন আপনার হচ্ছে কিউআই ব্রাউজারে। তো তারপরে হচ্ছে আপনাকে অবশ্যই মেইননেটের ইথেরিয়াম থাকতে হবে। তো আমি কিন্তু দেখতে পাচ্ছি, আমি কিন্তু এখানে প্রায় $38 মতো এখানে কিন্তু ইথেরিয়াম নিয়ে নিয়েছি। তো এখানে হচ্ছে আপনার কিন্তু ইথেরিয়াম থাকতে হবে। তো আপনি যাই হোক, কিউআই ব্রাউজারে ইথেরিয়াম মেইননেট আপনি ইথেরিয়াম নেবেন। ইথেরিয়াম আপনি বাইন্যান্স থেকে নিতে পারেন, $2 মতো ফি যাবে। তো যাই হোক, এখন হচ্ছে কীভাবে জয়েন করুন। প্রথমত আপনার নেটওয়ার্কটা ইথেরিয়ামে থাকতে হবে, ইথেরিয়াম মেইননেটে থাকতে হবে। পরে আমরা নেটওয়ার্কটা চেঞ্জ করে নেব। প্রথমত আমরা হচ্ছে ওয়ালেটটা কানেক্ট করব। তো প্রথম যে লিঙ্কটা দেবো, সেই লিঙ্কটা আপনি হচ্ছে এভাবে পেস্ট করবেন। পেস্ট করার পরে দেখতে পারবেন যে এরকম অপশন চলে আসবে। অপশন আসার পরে দেখতে পাবেন কানেক্টিং উইথ মেটামাস্ক লেখা থাকবে। এই যে দেখতে পাবেন আমার ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে। আমি কিন্তু আগে থেকে ওয়ালেটটা কানেক্ট করছিলাম। তো প্রথমত আপনাদেরকে সেখানে দেখতে পাবেন ওয়ালেট কানেক্ট অপশন চলে আসবে। আপনারা ওয়ালেট কানেক্ট অপশন বা ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তো ওয়ালেটটা কানেক্ট করে নেওয়ার পর দেখতে পাবেন যে এরকম আসবে। এই যে দেখতে পাবেন যে আপনার এখানে দেখতে পাবেন যে টপ আপ নামে যে অপশনটা চলে আসবে। টপ আপে আপনাকে ক্লিক করতে হবে। প্রথমত এখানে আমাদেরকে ডিপোজিট বা ব্রিজ করতে হবে। ইথেরিয়াম মেইননেট থেকে আমরা Zksync যে আপনার নেটওয়ার্ক আছে, সেখানে আমরা ইথেরিয়ামটা ট্রান্সফার করে নেব। সেজন্য হচ্ছে টপ আপ লেখা আসবে, টপ আপে ক্লিক করবেন। তো টপ আপে ক্লিক করলে দেখতে পারবেন যে এরকম আসবে। এরকম আসার পরে আমরা সরাসরি নিচের দিকে যে নিচের দিকে ব্রিজ অপশনটা আসবে, যে ব্রিজে কিন্তু 4টা অপশন আছে। এখান থেকে আমরা সবগুলোই এখানে ফিচার্সগুলো মানে জয়েন করা ট্রাই করব, সবগুলো ইউজ করা ট্রাই করব। তো প্রথমত আমি আপনাদেরকে যে Zksync যে তাদের যে অফিসিয়াল যে ব্রিজটা, সেটা আমি আপনাদেরকে ইউজ করে দেখাবো। এটার মাধ্যমে আমরা প্রথমত ব্রিজ করব। তো ব্রিজ করার জন্য এই যে Zksync যে লাইট অপশনটা আসছে, এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করলে দেখতে পারবো যে আমাদেরকে নতুন একটা পেজে নিয়ে যাবে। তো এখন হচ্ছে আমাদেরকে এখানে মানে ব্রিজ করতে হবে। তো ব্রিজ করার জন্য কিন্তু এখানে কিন্তু ফি যাবে। তার আগে বলে নিই, অবশ্যই কিন্তু এখানে কিন্তু আপনার ইথেরিয়াম নেটওয়ার্কে কিন্তু ফি যাবে। তো ফি আমরা কিন্তু ইথেরিয়াম ব্যালেন্স দেখতে পারতেছেন 0.21। তো এই 0.21, আর এখানে কিন্তু ফি কিন্তু প্রায় এখন $3 মতো ফি যাবে। তো টোটাল কিন্তু $10 আপনি ফিটা ধরে নেবেন। আর এখানে ট্রানজ্যাকশন করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, এখানে যত ট্রানজ্যাকশন করবেন আপনি তত এখান থেকে প্রফিটটা নিতে পারবেন। তো যাই হোক, আমার কাছে 0.21 আছে। তো আমি এখান থেকে 0.2 দিয়ে দিচ্ছি। 0.2 আমি এখান থেকে হচ্ছে ব্রিজ করব। আরেকটা বিষয় বলে রাখি, আপনারা 0.1 দিয়ে বা $20, $15, $20 দিয়ে এখানে ব্রিজ করা ট্রাই করবেন। তাহলে মোটামুটি ভালো হয় বা বেটার হয়। আপনি যেকোনো অ্যামাউন্টে ব্রিজ করতে পারেন, ব্যাপার না। আমি বলব যে অবশ্যই $15 থেকে $20 এখানে ব্রিজ করা ট্রাই করবেন, কারণ ফি আছে, বিভিন্ন কিছু আছে। তো যাই হোক, আমি এখান থেকে 0.2 এখানে ব্রিজ করে নিচ্ছি, বা আরেকটু কমিয়ে দিয়ে 0.19 দিচ্ছি। 0.19 এখান থেকে আমি ব্রিজ করে নিচ্ছি। টপ আপে আমি ক্লিক করলাম। তারপরে দেখতে পারবেন যে আপনার হচ্ছে এক্সটেনশনে কিন্তু পারমিশন দিতে হবে। কিউআই ব্রাউজারে আপনাকে নিজে থেকে পারমিশন দিতে হবে। আর এখানে কিন্তু দেখেন আমার কিন্তু $2 মতো ফি যাচ্ছে, যে $2 মতো ফি যাচ্ছে। আরেকটা বিষয় বলে রাখি, আপনারা অবশ্যই যখন ইথেরিয়াম নেটওয়ার্কে ফিটা কম থাকবে তখন ট্রাই করবেন। এটা কিন্তু ইথেরিয়াম নেটওয়ার্কের ফিটা কিন্তু সকালের দিকে কম থাকে আর কি, তখন আপনি ট্রাই করবেন, আশা করি হয়ে যাবে। দেন হচ্ছে কনফার্মে ক্লিক করে দিলাম। কনফার্মে ক্লিক করলে দেখতে পারবেন যে আমার এটা হচ্ছে ট্রানজ্যাকশনটা ওয়েটিং আছে এখন। তো এটা ট্রানজ্যাকশনটা কমপ্লিট হবে, ব্রিজ হচ্ছে। তো ব্রিজ হতে একটু টাইম নেবে, আমি ভিডিওটা
পজ করতে তো 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে কিন্তু দেখতে পারতেছেন আমার কিন্তু এই যে 0.19 কিন্তু আমার কিন্তু এটা ব্রিজ হয়ে গিয়েছে। আমার কিন্তু মেটামাক্স থেকে কিন্তু এই যে দেখেন কনফার্মেশন চলে আসছে। আমার কিন্তু এটা কিন্তু ব্রিজ হইছে। তো আমরা ওকেতে ক্লিক করলাম। ব্রিজ করার পরে আমরা কিন্তু ব্রিজ করে নিলাম। তো ব্রিজ করার পর দেখতে পারতেছেন এই যে ডিপোজিট কিন্তু হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন 34.13 এটা কিন্তু ডিপোজিট হচ্ছে। তো যাই হোক এটা হচ্ছে প্রথমত আমরা ব্রিজ করব। ব্রিজ করার পরে আমাদেরকে হচ্ছে আমরা এখানে এনএফটি মিন্ট করব। তো এনএফটি মিন্ট করার জন্য কিন্তু আমরা এখান থেকে প্রফিট পাবো। তো এনএফটি মিন্ট করতে 10 থেকে 15 সেন্টের মতো ফি লাগবে। তো সেটা কিভাবে করবেন? প্রথমত ব্রিজ করে নেবেন এইভাবে। ব্রিজ করার পর নিচের দিকে যে এনএফটি নামে যে অপশনটা দেখতে পারবেন, এনএফটিতে ক্লিক করবেন। এনএফটিতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে মিন্ট এনএফটি লেখা থাকবে। মিন্ট এনএফটিতে ক্লিক করবেন। তো মিন্ট এনএফটিতে ক্লিক করার পর দেখতে পারবেন যে অথরাইজ টু সাইনিং অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন লেখা থাকবে। এখানে প্রথমত আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনার আবার ওই যে মেটামাক্সে পারমিশন দিতে হবে। মেটামাক্সে আমার মতো এই যে সাইন ইন করে নেবেন। দেন হচ্ছে এখানে আবার মেবি এই যে সাইনিং অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন লেখা আসবে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করলে আবার মেবি এই যে পারমিশন চাবে আর কি। তো যাই হোক, আচ্ছা এখানে একটু ওয়েট করবেন। এই যে ডিপোজিট হইতে একটু টাইম লাগবে, তো এই জন্য একটু ওয়েট করবেন। তো এটা ডিপোজিটটা কমপ্লিট হইলে আমরা মিন্ট করব সরাসরি। হচ্ছে ডিপোজিটটা সাকসেস হবে, তারপর হচ্ছে আমরা এনএফটি মিন্ট করব। এনএফটি মিন্টের জন্য হচ্ছে নিচের দিকে দেখতে পারবেন যে এনএফটি মিন্ট অপশন আসবে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখতে পারবেন যে মিন্ট এনএফটি লেখা থাকবে, এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে এখানে আপনাকে হ্যাশ অথবা সিআইডি কোড দিতে বলবে। তো এটা আমরা কোথায় পাবো? তো এটা পাওয়ার জন্য আবার দেখতে পারবেন যে আমাদের পোস্টে যাবেন। আমাদের পোস্টে আসার পরে এখানে দেখতে পারবেন যে এই যে গেট সিআইডি কোড নামে যে অপশন থাকবে, এই লিঙ্কটা কপি করব। এই লিঙ্কটা কপি করার পরে আমরা আবার সেম ব্রাউজারে ওপেন করব, নতুন একটা ট্যাব নেব। নতুন একটা ট্যাব নেওয়ার পরে আমরা হচ্ছে আবার এটা ওপেন করে আমরা হচ্ছে আবার ওয়ালেটটা কানেক্ট করব এখানে। তো এখানে দেখতে পারেন যে এরকম আসবে। তো এটা হচ্ছে আমরা ডেস্কটপ মোড করে নেব। ডেস্কটপ মোড করে নিলে একটু ভালোভাবে বুঝতে পারবেন। তো ডেস্কটপ মোড করার পর উপরের দিকে দেখতে পাবেন যে এই যে লগইন অথবা সাইন আপ বাটন, এখানে ক্লিক করবেন। লগইন অপশনে ক্লিক করার পরে এখানে আপনার ইমেলটা দিবেন। প্রথমত সাইন আপ করতে হবে, যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট করব, বা আপনার মেইলটা দিয়ে এখানে লগইন অথবা সাইন আপে ক্লিক করবেন। তারপরে দেখতে পারবেন আপনার মেইলে লিঙ্ক যাবে, সেই লিঙ্কটা আবার এখানে নিয়ে এসে ভেরিফাই করবেন। তো আমি ভেরিফাই করে নিচ্ছি। আচ্ছা যখন মেইলটা ভেরিফাই হয়ে যাবে, মেইলটা ভেরিফাই করার পর আমাদের যেহেতু এখানে এনএফটি মিন্ট করতে হবে, সেজন্য হচ্ছে আমাদেরকে যেকোনো একটা পিকচার আপলোড করতে হবে। সেজন্য এই যে উপরের দিকে দেখতে পাবেন যে আপলোড নামে যে অপশন থাকে, আপলোডে ক্লিক করলে আপনার ফাইল মেমোরিতে নিয়ে যাবে। সেখান থেকে যেকোনো একটা পিকচার আপলোড করে দিবেন। তো আমি একটা পিকচার আপলোড করে দিচ্ছি এখান থেকে। আপলোডে ক্লিক করার পরে যে চুজ ফাইল লেখা আসবে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার এখানে সরাসরি ফাইলে নিয়ে যাবে। তো পিকচারটা আপলোড করে দেওয়ার পরে এই যে নিচের দিকে আবার আপলোড নামে যে অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে এটা আপলোডিং হবে। আপলোডিং হওয়ার পরে এখানে আপনাকে একটা কি দেওয়া হবে, সেই কিটা আপনাকে এখান থেকে কপি করতে হবে। তো আমরা আপলোডিংয়ের জন্য এখানে একটু ওয়েট করব। তো ওয়েট করার পর দেখতে পারবেন যে এই যে এরকম আসবে। এখানে দেখতে পাবেন যে সিআইডি যে কোডটা আসবে, এই যে সিআইডি কোড, এই যে সিআইডি কোডটা আমাদেরকে এখান থেকে কপি করতে হবে। তো সরাসরি আমি এটা কপি করে নিচ্ছি। কপি করার পর আমরা হচ্ছে আবার ওই যে আমাদের যে মিন্ট পেজ, আমরা মিন্ট পেজে চলে আসলাম। মিন্ট পেজে আসার পরে এখানে হচ্ছে সরাসরি পেস্ট করবেন। পেস্ট করার পরে এই যে অথরাইজড টু মিন্ট এনএফটি দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আবার এই যে পারমিশন চাইবে, পারমিশনটা আপনি এখান থেকে দিয়ে দেবেন। সাইনিং চাইবে, সাইনিং পারমিশনটা এখান থেকে দিয়ে দিবেন। দেওয়ার পরে আবার এখানে দেখতে পাবেন যে মিন্ট এনএফটি, এখানে আবার ক্লিক করতে হবে। প্রথমত সাইনিং অপশনের যে পারমিশন সেটা দিতে হবে। তারপরে মিন্টের জন্য এনএফটি যেটা, এটা হচ্ছে আপনার প্রসেসিং যাবে। আবার হচ্ছে পারমিশন চাইবে, আপনার অবশ্যই পারমিশনটা দিয়ে দিবেন। পারমিশন না দিলে কিন্তু এনএফটিটা মিন্ট হবে না। তো প্রথমত হচ্ছে এই যে দেখতে পারবেন যে এরকম হয়ে যাবে। তো আমরা এখান থেকে মিন্ট করে নিচ্ছি। এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মিন্ট হয়ে গিয়েছে। মিন্ট হওয়ার পরে আপনি সরাসরি নিচের দিকে এই যে দেখতে পারেন যে ওকে বাটন থাকবে, ওকে বাটনে ক্লিক করবেন। তো নিচের দিকে যে ওকে বাটন দেখতে পাচ্ছেন, ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করলে কিন্তু আমাদের কিন্তু এনএফটিটা মিন্ট হয়ে গিয়েছে। তো যাই হোক এখানে হচ্ছে এনএফটিটা মিন্ট হয়েছে। তো এখন হচ্ছে এখানে আপনি যত ট্রানজ্যাকশন করবেন তত হচ্ছে আপনি এখান থেকে টোকেনটা পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো যাই হোক এখন হচ্ছে আপনি ট্রানজ্যাকশনটা করবেন কীভাবে সেটা আমি দেখা দিচ্ছি। তো আমাদের আপনার পোস্টে চলে আসবেন। তো আমাদের পোস্টে আসার পরে এখানে দেখতে পারবেন যে এই যে ট্রেড নামে যে অপশন থাকবে, জিগজ্যাক, এই যে ট্রেড নামে যে অপশনটা পাবেন আপনারা এখান থেকে এটা হচ্ছে কপি করবেন। থার্ড যে লিঙ্কটা থাকবে এটা কপি করবেন। কপি করার পরে আপনি হচ্ছে আবার এখানে চলে আসবেন। চলে আসার পর নতুন একটা ট্যাব ওপেন করবেন। আবার নতুন একটা ট্যাবে ওপেন করার পর আপনাকে হচ্ছে এখানে আবার হচ্ছে লিঙ্কটা আপনার ইথেরিয়াম ওয়ালেটের সাথে কানেক্ট করে নেবেন। আপনার ওয়ালেটের সাথে কানেক্ট করতে হবে। তো প্রথমত দেখতে পারবেন যে এরকম আসবে। তো এখানে আসার পরে দেখতে পারবেন একটু লোডিং নেবে। তো লোডিং নেওয়ার পর আমরা ওয়ালেটটা কানেক্ট করব। কানেক্ট করার পর দেখতে পারবেন যে একটু লোডিং নেবেন। লোডিং নেওয়ার পর আবার হচ্ছে পারমিশন চাইবে। আমরা হচ্ছে আবার পারমিশনটা দিয়ে দেবো। তো মূলত আমরা এখানে ট্রেড করব। ট্রেড করলে মূলত এখানে হচ্ছে আপনার হচ্ছে ট্রানজ্যাকশনটা বেশি হবে। তো দেখতে পারতেছেন আমাদের কিন্তু এই যে এটা কিন্তু আমরা
এই যে ওয়ালেটটা কানেক্ট হয়েছে, কানেক্ট করার পরে যে উপরে 3 ডটে ক্লিক করব, 3 ডটে ক্লিক করার পর এখানে দেখতে পারেন যে ট্রেড নামে অপশন। আমরা কিন্তু ব্রিজটা আগে করে নিয়েছি, তো আর ব্রিজ করার প্রয়োজন নেই। আমরা ট্রেড অপশনে ক্লিক করব। তো ট্রেডে ক্লিক করলে দেখতে পারবেন যে আমরা এখানে চলে আসলাম। তো এখানে চলে আসার পরে এখানে দেখতে পারবেন যে আমরা এখানে বাই করব বা সেল করব, সেটা আমরা আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো যাই হোক, এখন হচ্ছে আপনাকে এখানে হচ্ছে Zksync এর সাথে এখানে হচ্ছে আপনার নেটওয়ার্কটা অ্যাড করতে হবে। তো আমরা ইথেরিয়াম নেটওয়ার্কের সাথে অ্যাড করে নিয়েছি। তো কিভাবে অ্যাড করবেন আচ্ছা, এটা মেবি হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, ওয়ালেটটা এখানে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে, সমস্যা নেই। এই যে উপরে ক্লিক করে, এই যে উপরে ক্লিক করার পরে এই যে L2 নামে যে অপশন থাকবে, এখানে অটোমেটিক দেখতে পারবেন যে আপনার কানেক্ট হয়ে যাবে। যদি কানেক্ট না হয় L2 তে ক্লিক করলে আপনার ওই যে Zksync এর সাথে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে এখানে আপনি কিভাবে আপনি হচ্ছে বাই করবেন বা ট্রানজ্যাকশনটা বেশি করবেন। প্রতিটা ট্রানজ্যাকশনের জন্য আপনার এই যে 11 সেন্ট করে ফি যাবে, অল্প পরিমাণে, বেশি যাবে না, ওই যে অন্যান্য নেটওয়ার্কের মতোই আর কি। তো প্রথমত এই যে মার্কেটে ক্লিক করুন, মার্কেটে ক্লিক করার পর আপনি এখান থেকে যে কোনো অ্যামাউন্ট দিয়ে দিবেন। এই যে আপনি এখান থেকে যে কোনো অ্যামাউন্ট দিয়ে দিবেন। তো আমি এখানে যদি $15 যদি বাই করি, তো $15 বাই করলে দেখতে পারতেছেন এই যে এটা কিন্তু আমার বাই হয়ে যাবে। তো আমি যদি বাই অর্ডারে ক্লিক করি, তো এটা আমার বাই হয়ে যাবে। তো আমি এখান থেকে প্রথমত হচ্ছে বাই করব, যেহেতু আমি বাইতে ক্লিক করলাম। আচ্ছা, আমাদের কাছে যেহেতু ইথেরিয়াম আছে, প্রথমত আমরা এখানে সেল করব। তো আমি এখানে 20 অ্যামাউন্ট দিয়ে দিলাম, 20 USDC করে নেব। দেন সেলে ক্লিক করব। সেলে ক্লিক করলে এই যে দেখতে পারেন যে সেল অর্ডার পেন্ডিংয়ে চলে যাবে। তো এটা তারপরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আমাদের কিন্তু সাইন ইন করে নিলাম। আমরা কিন্তু পারমিশনটা দিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদেরকে USDC-তে হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে আপনি এখানে হচ্ছে আপনি ট্রেড করবেন। ট্রেড করলে হচ্ছে আপনি এখানে ট্রানজ্যাকশন হবে। আপনি যত বেশি ট্রানজ্যাকশন করবেন, তত বেশি এখান থেকে আপনি টোকেনটা পাওয়ার চান্স থাকবে। আরেকটা বিষয় হচ্ছে আপনি এখান থেকে মিনিমাম 20 থেকে 50টা হচ্ছে ট্রানজ্যাকশন করা ট্রাই করবেন। 20টা ট্রানজ্যাকশনে প্রায় আপনার $2, টোটাল হচ্ছে $5-7 ফি দিয়ে এখানে ট্রানজ্যাকশন করা ট্রাই করবেন। আশা করি এখান থেকে ভালো একটা প্রফিট করতে পারবেন। তো এইভাবে হচ্ছে এখানে ট্রানজ্যাকশন করবেন, আশা করি আপনারা এখান থেকে ভালো একটা প্রফিট করতে পারবেন। তো এইভাবে হচ্ছে ট্রানজ্যাকশন করবেন। আর আপনি ট্রানজ্যাকশন চেক করার জন্য আপনি সরাসরি আমি লিঙ্কটা দিয়ে দেবো, অথবা এই যে নিউ ট্যাবে চলে আসবেন। নিউ ট্যাবে আসার পরে যে Zksync লিখে আপনি সার্চ করবেন। Zksync লিখে আপনি যদি সার্চ করেন, তাহলে হচ্ছে আপনার কয়টা ট্রানজ্যাকশন হয়েছে সেটা আপনি কিন্তু দেখতে পারবেন। তো এই যে Zksync-এ চলে আসবেন। চলে আসার পর আপনার যে অ্যাড্রেসটা থাকবে, আমি অ্যাড্রেসটা কপি করে নিচ্ছি। আপনার যে অ্যাড্রেসটা থাকবে, সেই অ্যাড্রেসটা আপনি এখান থেকে হচ্ছে আপনি প্রথমত এই অ্যাড্রেসটা কপি করবেন। কপি করার পরে এই যে আবার হচ্ছে এখানে চলে আসবেন। আসার পরে আপনি এখানে এই যে ট্রানজ্যাকশন ব্লক এখানে সার্চ করবেন। সার্চ করলে আপনি দেখতে পারবেন যে আপনার এখানে কয়টা ট্রানজ্যাকশন হয়েছে। তো আমার মোটামুটি আপাতত হচ্ছে 2টা ট্রানজ্যাকশন এটা হয়েছে। এই যে একটা হচ্ছে আমি ব্রিজ করেছি, আরেকটা হচ্ছে আমার এখানে কিন্তু ওই যে একটা ট্রেড করলাম, সেটা কিন্তু ট্রানজ্যাকশন এখানে হয়েছে। আর আমার এই যে ব্যালেন্স কিন্তু এই 0.18 ব্যালেন্স কিন্তু বর্তমানে আছে, এটা কিন্তু আমার কিন্তু দেখাই দিচ্ছে। তো এভাবে হচ্ছে আপনি এখানে ট্রানজ্যাকশনটা চেক করবেন কিভাবে? এভাবে আপনি ট্রানজ্যাকশনটা চেক করবেন। তো এইভাবে হচ্ছে সবাই এখানে জয়েন করে নেন। আর হচ্ছে নেক্সট আপডেটটা আমি জানাই দেবো। আরেকটা বিষয় কথা হচ্ছে, মেইননেট যেহেতু, তাদের কিন্তু মেইননেটটা এখনো আসে নাই। মেইননেট আসতে কিন্তু অনেক লেট হবে। মেবি এই বছর হচ্ছে নভেম্বর-ডিসেম্বরের দিকে। তো তখন আমি আপডেটটা জানাই দেবো। তো এতদিন কিন্তু ধৈর্য ধারণ করতে হবে, যে আপনি জয়েন করলেন আর পেমেন্টটা পাবেন, এরকম কিন্তু না। তো এভাবে হচ্ছে জয়েন করে নেন। আর হচ্ছে নেক্সট আপডেটটা পাওয়ার জন্য আমাদের যে টেলিগ্রাম চ্যানেল থাকবে, আমাদের টেলিগ্রামে জয়েন করবেন। সবকিছু আপডেট আমরা এখানে দিয়ে থাকি। তো আশা করি সবাইকে বুঝাইতে পারছি। আর যে কোনো সমস্যা বা এই ভিডিও নিয়ে যদি কোনো সমস্যা থাকে, অবশ্যই আমাদের টেলিগ্রামে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা সবসময় আপনাদেরকে সাহায্য করব। তো ভিডিওতে লাইক, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।